বনী ইসরাইলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদিন তার কাছে একদল লোক এসে জানালো যে পাশের এলাকায় বসবাস করা এক সম্প্রদায় একটি গাছকে পূজা করে। খবরটি শুনে ধার্মিক লোকটি খুব বিচলিত হয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন। যাওয়ার পথে শয়তান একজন বৃদ্ধ লোকের বেশ ধারণ করে তার সাথে দেখা করল এবং জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, পাশের একটি এলাকায় এক সম্প্রদায় নাকি একটি গাছকে পূজা করে, তো আমি সেই গাছকে কাটতে যাচ্ছি। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো। তোমার ইবাদতের সাথে যার কোনো সম্পর্ক নেই সেটা নিয়ে তুমি চিন্তা না করলেই তোমার জন্য মঙ্গলজনক হবে। আবেদ বললেন, এটাও তো একটা ইবাদত, তুমি আমার পথ ছাড়ো, আমাকে আমার কাজ করতে দাও। কিন্তু শয়তান তাকে গাছটি কাটা থেকে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করল এবং একটা পর্যায়ে দুজনের মধ্যে লড়াই হলো, যে লড়াইয়ে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল। যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, শয়তান আবার বলল, আল্লাহ তোমার জন্য এই গাছটা কেটে ফেলা আবশ্যক করে দেননি, তুমি এই গাছটি না কাটলে তোমার কিছুই হবে না। যদি গাছটি কাটার দরকার হতো তাহলে আল্লাহ তার নবীগণের মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। কিন্তু আবেদ তার কোনো কথাই শুনলেন না। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবার শয়তানকে আবেদ পরাজিত করল। এবার শয়তান সেই আবেদকে একটি প্রস্তাব দিল। শয়তান বলল, শোনো, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ তার প্রস্তাব মানতে রাজি হলেন। তখন শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে তুমি একটা বোঝা। যদি তুমি এই গাছটি কাটা থেকে দূরে থাকো তাহলে আমি প্রতিদিন তোমাকে 3টি করে স্বর্ণ মুদ্রা দিব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে তোমার মাত্র একটি ভালো কাজ করা হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ ওই সম্প্রদায়ের লোকেরা পূজা করার জন্য আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন তার বালিশের নিচে স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন বালিশের নিচে কিছুই পেলেন না। এটা দেখে তিনি খুব রাগান্বিত হলেন। সাথে সাথে কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য পুনরায় রওনা হলেন। পথিমধ্যে বৃদ্ধ বেশে শয়তান তার সাথে আবার দেখা করল এবং জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি গাছটি কাটতে যাচ্ছি, তুমি আমার পথ ছাড়ো। শয়তান বলল, আমি তোমাকে সেটা করতে দেব না। দুজনের মধ্যে আবার লড়াই শুরু হলো, কিন্তু এবার শয়তানের সাথে আবেদ জয়ী হতে পারলেন না। আবেদ তার এই পরাজয়ে খুব অবাক হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। পরবর্তী ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।